দেশে চলে যাব, আজরাইল আমাকে ধরতে পারবে না। না 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 না, পৃথিবীর কত সুন্দরী ছিল, কবরটাকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই দুনিয়া বড় নিষ্ঠুর। পৃথিবীর এমন অনেক কোটিপতি ছিল, কবরটাকে ছাড়িয়ে। পৃথিবীর এমন বাদশা ছিল, ওই বাদশার গদায় মানুষকে মারা হতো, মানুষকে জীবিত রাখা হতো। ওই কবর ওই বান্দাকেও ছাড়িয়ে কবরটাকে লাথি মেরে, দুনিয়াটাকে লাথি মেরে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? কবরটা ছাড়বে না। আপনারা নাম শুনেছেন লোকমান হাকিম। লোকমান হাকিম তিনি আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা। কেমন মাহবুব বান্দা? কোরআন পাকে 114টি সূরা আছে। কয়টা সূরা বাপ? 6666টি আয়াত। এই 114টি সূরার ভিতরে 21 পারায় আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুল লোকমান। এত আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ পাক তার নামে কোরআনে একটা সূরা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারাই বোঝা যায় তিনি আল্লাহকে কত ভালোবেসেছেন, কত কাছে যেতে হয়েছে। একটা সূরা কোরআনে এসেছে। তিনি ইসমে আজম জানতেন, অনেক আমল জানতেন। ইচ্ছা করলে বড় হতে পারতেন, ছোট হতে পারতেন, উঠতে পারতেন, ইসমে আজম আমল করতেন। তফসিরে দেখছিলাম, এটা বুঝবেন, একটু গলাটা চেপে আছে, একটু বুঝে নেবেন। হযরত লোকমান হাকিম হুজুর আমার ইসমে আজম জানতেন। কখনো তিনি উড়ে যেতে পারতেন, কখনো লম্বা হতে পারতেন, কখনো ছোট হতে পারতেন, কখনো গোপন হয়ে যেতে পারতেন। লোকমান হাকিমের খবর হলো, লোকমান হাকিম বুঝতে পেরেছে আল্লাহ আমার জানটা কবজ করবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। লোকমান হাকিম হুজুর আমার লুকানোর জন্য নয়, পালিয়ে যাওয়ার জন্য নয়, দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য হযরত লোকমান হাকিম হুজুর আমার মৃত্যুর আগে, ইন্তেকালের আগে ছোট হয়ে গেলেন, একেবারে খাটো হয়ে গেলেন, ছোট্ট আকার ধারণ করলেন। ইসমে আজম তেলাওয়াত করে লোকমান হাকিম আমার ছোট্ট হয়ে যাওয়ার পর একটা ডিমের ভিতরে ঢুকে পড়লেন, একটা ডিমের ভিতরে ঢুকে পড়লেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকমান হাকিমের জানটা কবজ করতে এসেছে। জানটা কবজ করতে এসে লোকমান হাকিমকে খুঁজে পাওয়া গেল না, লোকমান হাকিমের গ্রামে পাওয়া গেল না, বাড়িতে পাওয়া গেল না। মহান রব্বুল আলামিনের দরবারে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, লোকমান হাকিমের জান কবজ করতে পাঠালেন, লোকমান হাকিমকে তো খুঁজে পেলাম না, লোকমান হাকিম কোথায় গেছে? মহান রব্বুল আলামিনের চোখ থেকে ফাঁকি দেওয়া যাবে না। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর আমাদের জানেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ আমাদের সব কিছু দেখেন রে বাবা। কে কোথায় থাকি, কে কোথায় যায় আল্লাহ জানেন না, জানেন না। আল্লাহ বলেন ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ বলে বান্দা, তোর চোখ কি বলতে চায়, তোর অন্তর কি বলতে চায়, তুই যে মিলাদে বসে বসে কি মনে মনে করছিস, কি ইচ্ছা করছিস, তোর মনের ধারণাটা কি হচ্ছে, তোর চোখ নড়ে আর কি বলে, এই খবরটা আমি আল্লাহ রাখি, জোরে বলা যাবে না। লোকমান হাকিম ডিমের ভিতরে লুকিয়েছে, আল্লাহ দেখে নিয়েছেন। আল্লাহ বলে আজরাইল ওই ডিমের ভিতরে দেখ। হযরত আজরাইল আলাইহিস সালাম গিয়ে দেখলেন অনেকগুলো ডিম আছে, ওই ডিমগুলো সব কি ভেঙে ভেঙে দেখবো। মহান রব্বুল আলামিন আল্লাহ কোন ডিমের ভিতরে লোকমান হাকিম আছে, আল্লাহ বলে ওই ডিমগুলোকে না ভেঙে ডিমের উপরে হাত রেখে দেয়। হযরত আজরাইল আলাইহিস সালাম ডিমের উপরে হাত রাখলেন। বাবা, ডিমের উপরে হাত রাখার পর দেখা গেল একটা ডিমের ভিতর থেকে কুট 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 করে আওয়াজ যেন ভেসে আছে। হযরত আজরাইল সালাম কান পেতে দেখলেন যে ওই ডিমের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লোকমান হাকিমের জন্য নয়, ছেলের জন্য নয়, বিবির জন্য নয়, দুনিয়ার সম্পদের জন্য নয়, দুনিয়ার মানুষকে বোঝাতে চাইলেন, দেখো 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 আমার নামে কোরআনে একটা সূরা থাকতে পারে, আমি লোকমান হাকিম উঠতে জানি, আমি লোকমান হাকিম লুকাতে জানি। তারপরেও দেখো মৃত্যু আমাকে ছেড়ে দেয়নি, মৃত্যু আমাকে ছেড়ে দেয়নি। ও দুনিয়ার মানুষ, ও জগতের
মানুষ চলে যেতে হবে, তবে চলে যাওয়ার সময় যেন জবান থেকে কলেমাটা জারি থাকে। তোর জবানে যদি কলেমা জারি থাকে, আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেবে। ইন্তেকালের